হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখতে যাচ্ছি মিষ্টি জাতীয় খাবারের ইংরেজি, অর্থাৎ সুইট এবং কনফেকশনারি যে দ্রব্যগুলো রয়েছে, আমরা সচরাচর যেগুলো খেয়ে থাকি তাদেরই ইংরেজি আজকে আমরা শিখতে যাচ্ছি। মিল্ক অ্যান্ড কনফেকশনারি, এর মধ্যে বাঙালিদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে রসগোল্লা। বাঙালিদের রসগোল্লা, এই রসগোল্লা কিন্তু বাংলাতেই তৈরি হয়েছিল প্রথম। তো এর ইংরেজি হচ্ছে সিরাপ ফিল্ড রোল, যদি একটি হয়। আর যদি অনেকগুলো হয় তখন বলতে পারি সিরাপ ফিল্ড হোয়াইট রোলস। যেহেতু রসগোল্লা বেশিরভাগ সাদাই হয়, তবে অন্য কালারও হয়। আবার এমন করে বলা যেতে পারে সিরাপ ফিল্ড হোয়াইট মিল্ক রোলস। এরপরেরটি হচ্ছে গোলাপ জাম বা গোলাপ জামুন হিন্দিতে বলা হয়। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে ডিপ ফ্রাইড বল ইন সিরাপ। ডিপ ফ্রাইড বল ইন সিরাপ। আবার এমন করেও বলা যেতে পারে ডিপ ফ্রাইড বলস ইন সিরাপ, যখন অনেকগুলো হবে। আবার এমন করেও বলা যেতে পারে ডিপ ফ্রাইড মিল্ক বলস ইন সিরাপ। এরপর হচ্ছে লাড্ডু, সব থেকে বেশি ব্যবহার করা হয় পুজো পার্বণে। এই লাড্ডুর ইংরেজি হচ্ছে কমফিট বা ফন্ডেন্ট। কমফিট বা ফন্ডেন্ট। জিলেপি, গরম গরম জিলেপি খেতে কার না ভালো লাগে। এই জিলেপির ইংরেজি হচ্ছে ফানেল কেক। ফানেল কেক। আর গরম গরম জিলেপি হলে বলবো পাইপিং হট ফানেল কেক। আবার এটিকে এমন করেও বলা যেতে পারে সিরাপ ফিল্ড ফানেল কেক। এরপর হচ্ছে কাজু বরফি, মিষ্টির দোকানের একটি অন্যতম জিনিস, যার ইংরেজি হচ্ছে ক্যাশু ফাজ। ক্যাশু ফাজ। আর শুধু বরফি হলে এর ইংরেজি হবে মিল্ক বেসড সুইট। মিল্ক বেসড সুইট। আমিত্তি বা আমৃতি, কলাইয়ের ডালের আমিত্তি বা আমৃতি খেতে খুব ভালো হয়, খুব মিষ্টি হয়। এর ইংরেজি হচ্ছে ইমার্তি। ইমার্তি। রাবড়ি, দুধকে অনেকক্ষণ ফুটিয়ে এই রাবড়ি তৈরি করা হয়। এর ইংরেজি হচ্ছে স্ক্র্যাপড ক্রিম পুডিং। স্ক্র্যাপড ক্রিম পুডিং। এরপর বাঙালিদের আরেকটি খুব প্রিয় মিষ্টি কালাকাঁদ বা সন্দেশ। এই দুটির ইংরেজি একই, মিল্ক কেক। মিল্ক কেক। রসমালাই, এর ইংরেজি হচ্ছে ক্রিম পুডিং। ক্রিম পুডিং। এরপর হচ্ছে মালপোয়া। মালপোয়া পিঠে, বাড়ির বা মিষ্টির দোকানের মালপোয়া, যার ইংরেজি হচ্ছে ফ্ল্যাপজ্যাক। ফ্ল্যাপজ্যাক অথবা প্যানকেক। প্যানকেক। এরপর গুজিয়া, যার ইংরেজি হচ্ছে ক্রিসান্টস। ক্রিসান্টস। এরপর হচ্ছে দই, যার ইংরেজি হচ্ছে ইয়াগার্ড। ইয়াগার্ড অথবা কার্ড। কার্ড। আর যদি টক হয় সামনে সাওয়ার জুড়ে দিতে হবে, আর যদি মিষ্টি হয় সামনে সুইট জুড়ে দিতে হবে। ক্ষীর, এর ইংরেজি হচ্ছে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক। গরমের সময় অনেকেই ছাঁচ বা ঘোল বা মাঠা পছন্দ করে বা পান করতে পছন্দ করে। তো এই ছাঁচ, ঘোল বা মাঠা, এর ইংরেজি হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্ক অথবা ওয়ে। ওয়ে। গরমের সময় আরেকটি জিনিস, যেটি হচ্ছে লস্যি, এটিও কিন্তু সবার পছন্দ। এই লস্যি তৈরি হয় দই থেকে। দইয়ে নুন, চিনি, জল আরও অন্যান্য কিছু মিশিয়ে লস্যি তৈরি করা হয়। নেড়ে ঘেটে তারপর লস্যি তৈরি করা হয়। এই নেড়ে ঘেটে তৈরি করার ইংরেজি হচ্ছে ব্যাটার। ব্যাটার। তাই লস্যির ইংরেজি হচ্ছে সুইট ইয়গার্ট ব্যাটার। সুইট ইয়গার্ট ব্যাটার। গাজরের হালুয়া, তো গাজরের হালুয়ার ইংরেজি হচ্ছে ক্যারট পুডিং। ক্যারট পুডিং। তেমনি হালুয়া তো সুজিরও হতে পারে। সুজির হালুয়া হলে এর ইংরেজি হবে স্যামোলিনা পুডিং। স্যামোলিনা পুডিং। কারণ স্যামোলিনা হচ্ছে সুজির ইংরেজি। বাঙালিদের আরেকটি প্রিয় খাবার হচ্ছে সিমুই। তো সিমুইয়ের ইংরেজি হচ্ছে ভার্মিচেলি। ভার্মিচেলি। পায়েস, এর ইংরেজি হচ্ছে রাইস পুডিং। রাইস পুডিং। এরপর শন পাপড়ি, এর ইংরেজি এইভাবে বলা যেতে পারে শন পাপড়ি বা সুইট ডোনাট। এরপর মালাই, এর ইংরেজি সবার জানা ক্রিম। ক্রিম। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।